আস্তে আস্তে পদ্মার তীরে জেগে উঠছে ট্রাকগুলো। কঠোর পরিশ্রম করে রাতের আধারেই তুলছে ট্রাকগুলোকে। মানিকগঞ্জে পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডিএ। 3 দিন পরিশ্রম করে 4টি ট্রাক তুলেছে বিআইডব্লিউটিএ। ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ বিকেল নাগাদ ঘটনাস্থলে পৌঁছাবে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় উদ্ধারের সক্ষমতা 250 টন, রোস্তমের 60 টন এবং হামজার 60 টন। 3টি উদ্ধারকারী জাহাজের মোট সক্ষমতা 377 টন। ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার ওজন 250 টন। তবে পানির নিচে ডুবে যাওয়ায় পলি পড়ে এর ওজন 400 টনের মতো হবে বলে জানায় কর্তৃপক্ষ। পাটুরিয়া ঘটে যাওয়া ফেরি রজনীগন্ধার উদ্ধারের কাজ এখনও শুরু হয়নি। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে এলে ফেরি উদ্ধারের কাজ শুরু হবে। এদিকে উদ্ধারকারী জাহাজ হামজা গতকাল ঘটনাস্থলে 2টি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে। গতকাল রাত 9টার দিক থেকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়। আজকে সকাল 8টার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু করা হয়েছে। উদ্ধারকারী হামজা ও রোস্তম দিয়ে শুধুমাত্র ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করা হবে। এদিকে নিখোঁজ ফেরি সহকারী মাস্টার হুমায়ুন কবিরের সন্ধান এখনও পাওয়া যায়নি। ফেরিতে ডুবে যাওয়া ট্রাকের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা কিছুক্ষণের মধ্যে ট্রাক তোলা ভিডিওগুলো আমার এই চ্যানেলে আপলোড করব।